কথা মনে আছে নি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেডো আছে। হঠাৎ করে মনে পড়ছে কিতা করে আনলো যে গেলাম না। আবু বকর সিদ্দিক, আয় খেজুর খাইছত কো? আমি জাহিলিয়াতের জমানায় ইসলাম আসার আগে মানুষের আধ গনতাম, আধ গন্যা কয়টা ফাড়া কয়টা সিরা, কখনো সিলাই লাগবো এটি কইতাম বইয়া বইয়া। কয়তো অহন কয় এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা বেরিয়েতে আমার ডাক দেখো, ভাই আপনি তো আমরা কত আটটাত গনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছেন, কোথাও আটটা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখে ভাগনা খেজুর কয়টা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করছত কিতা তুই? আরে আধগুনুন না খেজুরের না আমারই আধগোনা, এদিকে হালাল না হারাম? এ হারাম খানাই না আমারই দিছ। আরে এটা কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল কা, ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয় ফানি আন জগ দিয়া, এটা এক জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাইয়ে সেটা আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয় চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, আগের থেকে কম, আবার ফানি আন, আবার আনছে, কই কী রহ, কই দুই একটা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে, জিব্বাটা লম্বা হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও ঘাম জমা গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন, এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো ভাই রে, ও ভাই আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরত হয়, এইটার জন্য যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বালানি শেষ নইব, এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস হোক, কুতুব হোক, যত রফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কম? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কোনের দরকার নাই, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই, তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতে পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে আর আটকায় কারা। ঠিক কিনা কর? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়েন, কিয়ামতের ময়দানে যদি জান্নাত না পান আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে এই 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটা আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি, তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, পড়তে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার কইরা আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আমার জিব্বাটা পড়ে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে, জিব্বাটারে গলাইয়া ভিতরে নাড়ি বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই,
আপনাকে থাকবো সারা জীবন? এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হনো ফেডো, ফেডো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেডো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব, তে বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো। বানাইন না কথা না, নবীর হাদিস।